ভুবন আমন্ত্রণ করেছে আমার বাছা লখাইয়ের বিবাহের। আমি যেহেতু বরের মা, আমার কতগুলো কর্তব্য জাগে। আমি নিজে চম্পকের প্রতিটি মায়েদেরকে আমন্ত্রণ করে ডেকে নেব। ওগো চম্পকের মায়েরা, সকল মায়েদের করজোড়ে বলি, আজ আমার বংশের প্রদীপ লখাইয়ের শুভ পরিণয়। সকলে নারী এগিয়ে এসো, নারীর আচরণ ষোলকলা ভাবে পূর্ণ করো। সবার প্রতি আমার করজোড়ে এই নিবেদন। সবাই আসো, সবাই আসো, সবাই আসো। চিকি চি বলো, আজ আমাদের গৃহে কি বা কারণে এসেছেন মা? কেন তুমি শোনোনি? না মা, আজ আমার বংশের প্রদীপ শ্রীমান দুর্লভ লক্ষিন্দরের শুভ পরিণয়। ও, আমাদের ভাই লক্ষ্মীধরের বিবাহ। ও মা, তোমাদের রাজা বাবু কালো ভ্রমণের দ্বারাই স্বর্গ মর্ত পাতাল সবাইকে আমন্ত্রণ করেছে। হ্যাঁ, আমি তো যেহেতু বরের মা, তাই আমি মা হয়ে সকল মায়েদের আমন্ত্রণ করে ডেকে এনেছি। বেশ মা, বেশ মা, আমাদের কি করতে হবে?
আমার বাচ্চা লখাইয়ের বিবাহের যত বিধি নারী আচরণ হ্যাঁ সবই করতে হবে। বলি ও মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা সকলেরই হোরা মিলে সকল বিধি আচার সুষ্ঠুভাবে সম্পন্ন করব। তাই যেন হয়। কিন্তু মানে বলুন মা। আমি যেহেতু বরের মা, আমাকে অনেক কিছু জানতে হবে। অবশ্যই বলুন। তোমাদের কাছে আমি কিছু জানবো, বলুন এমন কি জানবেন? কিন্তু মনে কিছু করবে না তো? না না, মনে কেন করব মা? শুধু তোমাকে একা বলছি না, সকলের। যত রাইহ এসেছো আমি সবাইকে বলছি। হ্যাঁ, বেশ বলুন। এই যে তোমরা কোন রাইহ কি এসে সে যে এলে একটু বললে খুব ভালো হয়। বল রে। হ্যালো ওরি হো সে যে লোরি রাজার কুমারী রে হো সে যে লোরি ওরি হো সে যে লোরি রাজার কুমারী রে হো সে যে লোরি রে হো अरे अरे तेरी हो नीलो पापा तेरी यारी अरे अरे तेरी हो नीलो पापा तेरी यारी अरे अरे लम्बे छोड़े गल बड़ो हंसर घरे रे हो से दिए लोरी राजा दुलारी रे हो से दिए लोरी रे তুমি কোন রাইহ, তুমি নিজের কথা বলো। আমার কথা বলবো। ওরে আমি রাইহ সেজেলাম নামে আমার নীলে, ওরে আমি রাইহ সেজেলাম নামে আমার নীলে, अच्छा अच्छा ওরে আমি মনে নিলাম ও গো আমি বস্তা দিলে হোসে রাজার কুমারী হোসে রে। अरे अरे तेरी हो चिलो कोची चले माँ अरे अरे तेरी चिलो कोची चले माँ अरे बिये बड़ी ऐसे बोले दुखा बोगे माँ रे हो से दे लोरी राजर कुमारी रे हो से दे लोरी रे हो ও গো আমি হোসে লো তার স্বামী উমা, একরে হোসে লো নামে তারি উমা। अच्छा अच्छा ও গো আমি ঘরে রান্না করে চোদ্দ ঘরে দুয়াতে হোসে লো রে রাজার কুমারীরা হোসে লো রে। হয়েছে মা, হয়েছে। বলছিলাম কি মা বাজনা পার্টি করেননি? দুদিন আগে এসেছে বাজানিয়ারা। দুদিন আগে? দুদিন আগে? কেন বাড়িতে খাওয়ার ছিল না নাকি? না না কোথায় না, থেকে? না, না, অনেক দূরকার বাজানিয়া, তাই ভাবলাম যে আসতে যদি ওদের সময় মতো না সে না বিধি হবে আসতে না। পারে, তার জন্য দুদিন আগে ডেকে। ও মা ও মা, কোথায় থেকে এসেছে? কলকাতা থেকে আছে, 24 কলকাতা পরগনা থেকে আছে। তাহলে পরীক্ষা করতে হয়। বলি ও ঢুলি, তোমাদেরকে পরীক্ষা করব। কোনটা তোমাদের মাস্টার? এটা আচ্ছা কার্তিক কি? কার্তিক সন্ন্যাসী? না আচ্ছা না, তাহলে নাম পরীক্ষা বলো। করে নি। আচ্ছা পেচ্ছাপ পরীক্ষা করবি না? এই পায়খানা? থাম এই তা নয়, পেচ্ছাপ পরীক্ষা করবে। আরে তারা বাজাতে পারে নাকি তাই পরীক্ষা করব। আচ্ছা তাই নাকি? ও ঢুলিয়া বাজাও ঢোল আরে বাজাও ঢোল তোমাকে খেতে দেব কালো কুত্তার ঝোল। শুন শুন, আরে বাজা কি বলছে, যদি মালিক শুনে নেয় সব শেষ। শুনো পয়সা নেবে না? হ্যাঁ এত চলে এসেছে। মাগে এটা কে কে? এটাই মালিক। তুমি কি? আমরা কালো কুত্তার ঝোল খাবো। হ্যাঁ ওই বলছে শালা পাঁঠি কি দিব? কি দিব তোমাদেরকে? শুকিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তোর দিকে সাপোর্ট টানছে আর তুই বলি চুটিয়ে লাল করে দিব। আরে তোর দিক দিয়ে একে বলছে রে। আচ্ছা আমরাও গাল দিতে জানি। আই কেমন গাল দিতে জানিস? হ্যাঁ আমরা কালো কুত্তার ঝোল খাবো। তাহলে খাবি কি? না? আমরাও গাল দিতে জানি। কি গাল দিতে জানিস বল? আরে ও
বাজনাও ভেঙে যাবে কখন। আয় আমাদেরকে গাল কেন দিচ্ছিস? বাজনা ভাঙলে তো ভালোই আছে, জানে এইসব তাল পাবলিক জানে যে কত ভালো বাজাচ্ছে। আচ্ছা তোর তাল কেন উঠছে না? দেখ তাল উঠছে না, অনেক রকম তাল। তাল সম্বন্ধে জ্ঞান দিবি না। আয় কি তাল জানিস রে? কি জানিস? তাল সম্বন্ধে জ্ঞান দিবি না। তাল সম্বন্ধে জ্ঞান দিবি না। তুই কত তালের মাস্টার হয়ে গেছিস রে? আমি অনেক রকম তাল জানি। দেখ কেমন বল। কেমন? এটা ফাটে যাবে রে, ফাটে যাবে। ফেটে যাবে, নারায়ণের বউ তোকে দিবে। কে ফেটে গেছে? এবার তোর গলা কাটবে। ফাটা বাচ্চা ঢোলেরটা জানিস? আয় তোর বাক্স ভালো নাই, ভালো নাই। দেখ তাল অনেক রকম জানি। কেমন কেমন? প্রথমে কারখাটা। কি বলে কারখাটা? কি বলে রে? কি বলে? কারখাটা বলে লারবার লারবার। লারবার 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 মানে কি জানি? মানে কি? কি রে? পেন্ট বাড়ি ঢুকলো, দেখলো বিয়ে বাড়িতে খাবার সব হয়েছে কিনা, তাড়াতাড়ি রান্না কর। লারবার লারবার। তারপর ভালোই জানিস। তারপর আর কি বলছে কে? আর বাম কি বলছে জানিস? বাম কি বলছে? বাম বলছে হতো তো দে তো, হতো তো দে তো, হতো তো দে তো। চলা তাকে ডাকে ডাকে ডাকে। বাহ, মানে হতো তো দিত মানে কি? মানে হতো তো দে তো মানে রান্না হবে তো দিবে। ও রান্না হবে তারপরে খেতে দিবে। আর বাসি কি বলছে জানিস? বাসি কি বলছে? बासी बोल से नहीं 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 अखनी नहीं सब कोई खातो तब दे तो नहीं नहीं सब कोई खातो तब दे तो नहीं नहीं এটা বলছে। আর সবাই মিলে কি বলছে? আর সবাই খাবে তবে দিবে নাই নাই মানে ভালো মন্দটা শোন আর আর জুঠা মুঠা সবটা আমরা খাবো। শোন, আর যখন বরযাত্রী উঠছে না হ্যাঁ তখন কারখা বাম বাসি কি বলছে জানিস? কি বলছে? বলছে করনা বিহা তু বুঝ ভেঠেলা করনা বিহা তু বুঝ ভেঠেলা করনা বিহা তু আয়, কি ধামিন তুমি কিছু বলছো না যে? এই যে এদিকে এসো, একে চিনতে পারছেন? এটাই হলো জার্সির বেটি ধামিন। হয় এইটুকু তাল নিয়ে বলছিস, ফোটানি দেখাচ্ছিস? তাল আমি অনেক রকম জানি, তবে একটা জিনিসের জন্য তাল উঠছে কি না। কেন রে জিনিস? কেন রে কি লাগবে? বিয়ে বাড়িতে কি লাগে জানিস না? কি রে? ও আচ্ছাড়া, তুই হাত নিবি? আগে বললে হাত দিতাম। তুই আমাকে ছাউড়া বলছিস? কি বলবো, ছুরি? তোর মতো বারকা বেটি আছে আমার। ও মাথায়। সরি কাকু, সরি। কাকু বলবি? কানপট্টিতে মারবো ঝনঝনিয়ে। আয় আয় মারিস না। কি জন্য তাল উঠছে না? তুই হাত নিবি না? এটা মানে কি? আরে হাত না রে, তালে? এটা মানে ওটা না। তালে? আর বিয়ে বাড়িতে কি কি লাগে রে বেটা ছেলেরা জানে। বেটা কি- ছেলে। কি আর কি লাগে? লাগে গো? হ্যাঁ কাটে তুই শেষ আছে আমি জানি। কি লাগে বল? আরে হাফ করে দিলে হবে। আয় ও হাতের চুড়ি নিবি? আগে বললে দিতাম। আমরা চুড়ি কামড়িয়ে খাবো। তালে? আরে হাত করে। ওটা না রে, দারু দারু। আয়, দারু? দারু খাস তুই? দারু মানে কি রে? বুঝিস না? না। দারু মানে বুঝিস না না? বুঝে না, কিচ্ছু বুঝে না। সাত কাণ্ড রামায়ণ পড়ে সীতারামের মাসি দারু কি? চুল্লু চুল্লু চুল্লু? মদ, মদ। উমা, তোরা মদ খাচ্ছিস? না আমরা মদ খাচ্ছি না, আমরা দারু খাচ্ছি। খাস না? দারু লিখছি গ্লাসে ঢেলে লিখছি আর পিয়ে লিখছি চোখ। ওগুলো খাওয়া ভালো নয়। আচ্ছা আরে ও মাস্টারি বলবো কি? আরে ও মাস্টারি বলবো, মাস্টার বলবো কি? বলবো কি? তোমার কথাটা অন্তরে রেখেছি। আগরে মটরের শাক, শাক তুলবো হাতের শাক। ওরে শাকরে মটরের শাক, শাকে তুলবো হাতের শাক। ওরে শাক তুইলা দিব দিদির খোঁচাতে, জল হয়ে তুল বাতারে। শোন, বল 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 বল। বলছিলাম কি খাওয়া দাওয়ার প্যান্ডেল কোথায়? থাম। ওই তো উপরে। শোন, হ্যাঁ আমরা সবাই খেয়ে নেব, হ্যাঁ যেটুকু লাস্টে বাঁচবে হ্যাঁ। লাস্টে বসবি তোরা। ও
ও আমরা লাস্টে বসবো। আর শোন, হ্যাঁ। আমরা যাবো বরযাত্রী, হ্যাঁ। আমরা এসি গাড়িতে যাবো, না রান্নাঘরটা দেখিয়ে দে। আর তোরা হুডে যাবি। না রান্নাঘরটা দেখিয়ে দে। রান্নাঘর হ্যাঁ। এদিক দিয়ে সোজা যাবি, ওখানে দেখতে পাবি। ঠিক আছে আমরা যা। আর শোন, আমরা 5 জন আছি। কেউ ভাত ধরবি, কেউ ডাল ধরবি, কেউ তরকারি ধরবার নিয়ে বাগানে। না 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 না, সবার খাওয়া হবে তারপর। তোর বিয়ে ওরাই হগন। তোর বিয়ে আচ্ছা রানীমা, জামাই কই বাড়ি জামাই? হ্যাঁ মা, জামাইয়ের কাজ, জামাই- জামাই নিজের কাজ করে চলে গেছে। কলা গাছ গাছগুলো কই কে বলেছে? গাড়বে? কলা গাছ কই? তুমি দেখতে পাচ্ছ না সামনে অত বড় মন্ড? তো কলা গাছ তো কাটতে হবে। ও ভেতরে আছে কলার গাছটা। এই যে তাই জামাই নাকি? বাবু, তো জামাইকে ডাকবো না? হ্যাঁ, একটু আনন্দ ডাকো। করবো না? কোকো জামাই, তুমি করবে কামাই। ও আমার লালুহা নন্দোষী, ও হুল্লুক মহানন্দোষী, আরে গুয়াগারাই কি ভাগ নাই ছা, আরে আর কি হারাসি, ও আমার লালুহা নন্দোষী, হুল্লুক মহানন্দোষী, গুয়াগারাই কি ভাগ নাই ছা, আর কি হারাসি। हर घर नंदोषी की धार, हर घर नंदोषी की धार, आँखों में देवो छो पाउडर, आँखों में काजल। हर घर बान्हों को धार, हर घर नंदोषी की धार, आँखों में देवो छो पाउडर, आँखों में काजल। জামাইগুলার মনে একটু আনন্দ নাই, নিরানন্দ। আচ্ছা আরে ও মামুনি, জামাই হ্যাঁ, বলো কটা মা। পেয়েছি? তুমি জামাই গেলাকে ডাকছো না, তাড়াচ্ছ। ও মনে পালিয়ে হয়। গেল কেন আমি তো ওটাই বুঝতে পারলাম না। তুমি কেমন গান গাইলা? তোমার গানের সুরে যেন ওই যে বললাম কাজল পরাবো, সেই জন্য ভয় পালিয়ে গেল। এমন চালাক কথা, খুব আছে। এমন কথা বলো জামাইগুলো যেন তোমাকে দেখে তোমার কাছে থাকে। আর একটা দুটা জামাই নেই, তাহলে 9টা জামাই এসেছে। আচ্ছা এই 9টা, 9টা জামাই আছে, তার তাহলে মানে তো ভালোই আমাদের ইনকাম হবে বহিন। তো আচ্ছা, ডাকবা তবেই তো ইনকাম শোন, হবে জামাইগুলোকে। এদিকে শোন, ওটাই তো বলছি। আদর আদর দিয়ে ডাকতে হবে, সে তো বুঝতে অবশ্যই পেরেছিস? না গো, আদর দিয়ে ডাকতে হবে। তাহলে একটু আদর দিয়ে ডাক। বলি ও জামাই তাড়াতাড়ি এসো, আজকে একটু নাচতে হবে, গাইতে হবে। আরে তোমরা যদি না নাচো কেমন করে হবে, তাই না? এসো জামাই বাবু। ঠিক আছে, ধান ভাঙা শুরু করো, নাম ধরো, বেশ, মা। আসবে। আচ্ছা কি কি নাম বলবো প্রথমে? জিজ্ঞাসা করো উদয় নারায়ণকে, বলবে একদিন থেকে। কই গো বাড়ির মালকিন? কোথায় নারায়ণ দা? এই যে এদিকে কই? কার কার বাড়িতে মালকিন যাবো? না এখানে। কোনখানে গেল? আমাদের মালকিন না থাকলে আমরা জানবো কি করে নামগুলো? এখানে এসো। কই গো? বলি ও বৌদি তাড়াতাড়ি এসো। ও গো ধানি ভাঙতে যাবো গো মোরা, ও গো কোন লোকের বাড়ি, ও গো ধানি ভাঙতে যাবো গো মোরা, কোন কোন লোকের বাড়ি। ওরে কাহার বাড়িতে আছে ঘরে কি, কাহার বাড়িতে আছে ঘরে কি, চলো তাড়াতাড়ি। ধান ভাঙতে যাবো গো মোরা, নারায়ণ দাদার বাড়ি। ধান ভাঙতে যাবো মোরা, নারায়ণ দাদার বাড়ি। নারায়ণ ঘোষের
কই গো নারায়ণের বউ কই? প্রথম তো ওর কাছেই নিব। এসো গো, 501 টাকা নিয়ে চলে আসো তাড়াতাড়ি। এখানে নিয়ে এসো টাকা। নারায়ণ দা, না, আমাকে তোমার কত যেতে- টাকা হচ্ছে? নারায়ণের বেটা বলছে যাচ্ছি যাচ্ছি। এই যে আসছে, এবার 500 টাকা দিই। এসো নারায়ণ দা, প্রথম তুমি আমাদের ধান বাগার টাকা দাও। টাকাটা দিয়ে দাও। 501 টাকা দাও। বেশি নেবো না। বেশি নিব না। দেখি কত বের করছে। মনটা ভালো, 500 না, টাকাই মনটা দেবে। ভালো। এই যে এখানে দাও। এবার উদয়ের নামে সত্যি। ধান ভাঙো গো, উদয় মনটা খুব ভালো উদয় সরকার। দেখেছো, কিন্তু কম হয়ে গেল যে বদির। ঠিক আছে থাক, নারায়ণ দা 500 দিয়েছে। ও গো সিংহ বৌদি আস্তে আস্তে ভালো, হ্যাঁ। ওটা বাদ। উদয় সরকার বলো। ও গো এবার- ধানি ভাঙতে যাব গো মোরা উদয় দাদার বাড়ি। ভারতে যাবো কই আমরা, উদয় ঘোষী বাড়ি। ধানি ভাঙতে এলাম মোরা উদয় দাদার বাড়ি। এসো ভারতে যাবো কই আমরা, উদয় দাদার বাড়ি। আস্তে। চলে এসেছে উদয় দা, দেখি কত দিচ্ছে। উদয় দা দিবে 500 টাকা গ্যারেন্টি। দিতেই হবে, কারণ হ্যাঁ, আর 1 টাকাটা কই? মনটা খুব ভালো দুজনেরই। 1 টাকা লাগবে না, দক্ষিণা ছাড়া হয়। আরে ও নাই হো লাগবে না। আমার দিকে তাকা। উদয়কে জিজ্ঞাসা করো, ওর 3টা জামাই বউ এসেছে, 3টার নাম। আচ্ছা, জামাইগুলো কই? উদয় দা বৌদি দিবে না? জামাইয়ের নাম কি? নাম পলাশ, বললাস দিলীপ, প্রদীপ। ওই গো জামাই বাবু, তাড়াতাড়ি পকেট গরম করে চলে এই যে, এসো। বৌদি টাকাটা দিয়ে যাও। ও গো ধান ভাঙতে যাবো গো মোরা দিলীপ বাবুর বাড়ি। ভারতে ভারতে যাবো কই আমরা, দিলীপ বাবুর বাড়ি। তুমি দিয়েছো, তুমি দিয়েছো, তোমার নামে দিলীপ। আচ্ছা, পার্থ কার নাম? পার্থ আছে, পলাশ আছে। পলাশ, পলাশ। যাই হোক, তেনাদেরকে পাঠিয়ে দাও। এবার তাদের পালা। ও গো ধানি ভাঙতে এলাম মোরা পলাশ দাদার বাড়ি। ভারতে ভারতে এলাম মোরা, পলাশ দাদার বাড়ি। আস্তে। এবার পলাশ বাবুকে পাঠিয়ে দাও তাড়াতাড়ি। কি করছে? দিলীপ, হ্যাঁ দিলীপ বললাম তো। প্রদীপ, দিলীপ, প্রদীপ, পলাশ। দিলীপ বাবু দিয়ে দিয়েছে। পলাশ, দিলীপ, হ্যাঁ, আরেকটা প্রদীপ। প্রদীপ। দিলীপ বাবু দিয়ে দিয়েছে। আর যেটা নারায়ণ ঘোষের, যেটা একমাত্র বহনু, ওটার নাম কি? ও দিয়েছে, হ্যাঁ, দিয়ে দিচ্ছে। যেটাকে টেনে আচ্ছা, হ্যাঁ, টেনে নিয়ে আসলাম। উদয়দার বউ দিল? উদয়দার বউ দিল না? দেয়নি, দেয়নি তো। তোমার বউ ফাঁকি মারলে তো চলবে না। দিয়ে যাও। দিয়ে যা বৌদি। সনাতন, জনাতন, গোপাল, জনাতন, তো সবাইকে পাঠাতে হবে তো, ওভাবে বসে থাকলে হবে না, ডাকতে হবে। কই গো জনার্দন দাও, গোপাল দা, চলে এসো। নামগুলো টাকা হচ্ছে, এখানে আসো। ও গো ধানি ভাঙতে এলাম মোরা জনার্দন দার বাড়ি। ও গো সিংহ বাবু অতি গো ভালো, সিংহ বাবু অতি গো ভালো, 500 টাকা ফিরি। দাও গো, দাও গো। এই যে দাও, দাও, দাও। আরে ও মামুনি, এধারে থাকা মামুনি। প্রদীপ দা 100 কেন দিল? শোনো, হ্যাঁ বলুন মা। যেটা সব থেকে কাছের জামাই, হ্যাঁ, ও কিন্তু সর্বসময় কাছেই থাকে নারায়ণের কাছে। ও, ওর নাম যদি না বলে তো ও কত কষ্ট পাবে। সত্যি কথা বলেছো মা, ওই যে আমার লতা দিদির বর, সত্যি কথাই বলেছো। আচ্ছা। কি নাম বলছে? জিজ্ঞাসা করে না, ওটা নাম কি কাছের আছে? জামাই। নাম কি আছে তোমার বাড়ি? প্রকাশ নাকি? প্রকাশ দার বউ দিল। পবনের বাড়ি চলো এবার। ও গো ধানি ভাঙতে যাবো মোরা পবন দায়ের বাড়ি। ভারতে ভারতে যাবো কই আমরা, পবন দাদারি বাড়ি। ও গো সিংহ বাবু অতি গো ভালো, কি গো
জামাইগুলো এত কিপটা কেন গো বেড়াচ্ছে? রাজু ঘোষের নামে ধান ভেঙেছো তোমরা? রাজু ঘোষ না, তুমি দিবে না? নারায়ণ রাজের বড় দাদা। তুমি দিবে না? ওগো ধানি ভাঙতে যাব মোরা রাজু দাদার বাড়ি। আস্তে আস্তে। এটা তোমার তোমার নাম ডাকলাম পাবন ঘোষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কখন ডাকেনি? আজ ডাকলাম যে এক্ষুনি তো ডাকলাম। আবার ডাকো। আবার ডাকো। ওগো ধানি ভাঙতে এবার দেবে 500 এলাম টাকা। মোরা 500 বাবু টাকা দেবে। দাদার বাড়ি। আজকে কত দিচ্ছে? 50 টাকা। তোমার মাগিটা নিশ্চয়ই ভালো না, না হলে তুমি 50 টাকা দিতা। মোজদারি রেখে গাল দিব। মোজদারি রেখেছে কড়া কড়া। যেই মতো মজ আছে সেই মতো টাকা আছে মা, তোমরা দিতে পারলে না। 50 টাকা দিল মা। শোনো শোনো, রাজু ঘোষের নামে ধান ভেঙেছো? ভাঙলাম কিন্তু দেখতে পাচ্ছি না, কেন দেখতে পাচ্ছ না জানো? লুকিয়ে আছে। ওর আদরের শালি এসেছে, পেছনে আছে ওর বইয়ের। কোন দিকে গো? আদরের শালি কোনটা? ওর নাম বলনি, ওই জন্য রাজু আসে না। এটা শালি হলো? টাকাগুলো দাও। শালি শালি মানে আদি ঘর মানে। এই যাও কালো নিয়ে যাও। টাকা দিবে, এখানে যাও। রাজুদার শালি দাও গো ম্যাডাম, তাড়াতাড়ি 500 টাকা দাও। তাহলে কার শালি? ওটা গো ওই পিছনে, ওই পিছনে। ওই পিছনে বলছে নারায়ণের শালি। ও নারায়ণের শালি। এটা তাহলে নারায়ণের দাও। শালি। বেশি করে দিবে তালি। কোনটা সরোজ? সরোজটাও দিবে। দাও দাও তাড়াতাড়ি দাও। ওগো ধানি ভাঙতে যাবো মোরা নারায়ণের শালির বাড়ি। আস্তে। মানি ব্যাগ খুলছে ভাই। এদিকে শোনো, তুমি কবার নাম খুলছে? তুমি নাম ভুলে যাচ্ছ। এবার চলো আমরা অপু ঘোষের বাড়ি। সর্বজনীন নামে ধান ভাঙো। অপু। হ্যাঁ, ওগো ধানি ভাঙতে যাবো মোরা অপু বাবুর বাড়ি। আগে ভাঙতে যাবো বুয়া বেড়া অপু ঘোষের বাড়ি। সিংহ বাবু অতি ভালো, সিংহ বাবু অতি ভালো, 500 টাকা আগে ভাঙতে যাবো বুয়া বেড়া অপু ঘোষের বাড়ি। আগে ভাঙতে যাবো ওরা। দাঁড়াও। নারায়ণ ঘোষের ঠাকুরজি দিয়েছে। শালি দিল কি? ঠাকুরজি ঠাকুরজি যাই হোক, কত দিল? দিয়েছে। 20 টাকা দিল নাকি? আর রাজু ঘোষের শালি দিল ওইটা, ওই যে পিছনে প্রকাশ দার বউ? ওই যে হাসি দেখতে পাচ্ছ না, হাসি থেকে বুঝতে ওইটাই তো ওইটাই তো আমি চিনি। এইটাই হচ্ছে আমাদের প্রকাশদার বউ। কই গো বৌদি? ও বৌদি দাও। সরি, তোরা রং নাম্বারে ডায়াল করে দিচ্ছিস বারবার। এই যে বৌদি। হ্যাঁ এটা বৌদি হলো। দাও দাও। হ্যাঁ, আমরা জানি তুমি বেনারসি পরে খুব নেচেছো। দাও না গো। কেন এরকম করছো? দাও। সবাইকে দিতে হবে, প্রকাশদার বউ দিবে 100 টাকা, তুমি ভেবো না। ওটা বন্দনার সময় দিয়েছো, প্রকাশদার বউ। ওটা বন্দনার সময় নিজের মঙ্গল কামনার জন্য দিয়েছো, এটা আমাদের আবদার। মানে বৌদি। ওখানে যখন যাবা তো সবটাই যাবা নাকি? ওখানে যেতে গেলে সবটাকে যেতে হবে? 20 টাকা না ক টাকা? না না, আগে তোমাদের আমি বিচার করবো। যখন আসছো তো সবটাই কেন আসছো এখানে? এর কারণটা কি? একজন গেলে হবে না? কি জানি মা। আচ্ছা 10 টাকা থেকে ধান ভাঙা হবে? হবে না, কম করে 100 টাকা লাগবে। তুমি ভাড়া দিয়ে ভোজ খেতে এসছো, ভোজের দাম দিবা না তুমি? বেশ মা, এক কাজ করো, চলবে না। সবার নামে ধান ভাঙো। ওগো ধানি ভাঙতে চলো মোরা সর্বজাতির বাড়ি। আগে ভাঙতে যাবো মোরা সর্বজাতি। ধানি ভাঙতে যাবো মোরা সর্বজাতির বাড়ি। মনের আনন্দে যাব সকলের বাড়ি। রানীমা আগে ধান ভাঙা বিধিটা করো। আর তারপরে সর্বজাতির বাড়ি চলে যাবো। আই লি সকলে
ওঠে কি ধানে ভাঙড়ি মুরালি রায় ধনী ওরে বৃন্দাবনে ধানে ভাঙে রাধা গোয়ালিনী ও ধানে ভাঙড়ি বৃন্দাবনে ধানে ভাঙে রাধা গোয়ালিনী ও ধান ভাঙড়ি উঠিয়া বলি আমি সবার বড় ওগো আমি সবার বড় সব কিনা ধানে ভাঙে আমি করি গোড়ো উঠিয়া বলি আমি সবার বড় আমি সবার বড় সব কিনা ধানে ভাঙে আমি করি গোড়ো ধানে ভাঙনি মোরালি রায় ধনী বৃন্দাবনে ধানে ভাঙে রাধা বিনোদিনী ও ধান ভাঙনি এবারে তোমাদের মধ্যে যুক্তি পরামর্শ করো সবার নামে যে তোমরা ধান ভাঙলে হ্যাঁ সভা কিন্তু হাত বাড়িয়ে রয়েছে ওই ধান ভাঙার দক্ষিণা দেবে সত্যি মা যাবে কি তোমাদের মধ্যে আলোচনা করো দেখো আগে বিচার সালিশ করো কে গেলে ভালো হবে আরেকটি কাজ করো মা তো তাহলে যা কেউ একজন যা 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 শোনো মা এবার আমাদের কোন বিধি করতে হবে কলা গাছে আলি ওই না ব্রাহ্মণের বাক্যে পালার শুভ দিন আজি না ভাবে হইয়া না রবে মালা ওই না কলার গাছে আলিব ব্রাহ্মণের পৈতার বালার সুদিন আহারে আজি না ভাবে হইয়া না রবে মালা শুভ দিন নাহি
এবারে জল সাজাতে হয়ে গেছে, তাই বিধি পূরণের লাগে সবাই চলো ঘুরে চল শাস্তি ওই না মাটির ঝিলিমিলি মাদলের টোকা ওয়ে জল সাজিতে যায় জননী সনকা এ জল সাজিও খই ভাজা তো হয়ে গেছে মা, এবারে নরসুন্দরকে ডেকে নিয়ে খেউড়ি কামন বিধিটা পূরণ করো। বেশ মা, আপনি বিশ্রাম করুন, যখন গন্ধ ছোঁয়ানো বিধি হবে আপনাকে পুনরায় ডেকে নেব। আচ্ছা এই যে হ্যাঁ। তার মুখের ভাষা ভালো নয় রে, কেন? তুই ডাক দে। ডাক দিব? হ্যাঁ। কি বলে ডাক দিব? কোথায় রে হরাই? আচ্ছা ঠিক আছে। তোর 14 গোষ্ঠীকে পুরাই। কোথায় রে নরসুন্দর? তোর বাবা আমরা গাছের বান্দর। আয় হত ছাড়া, ভালোই দিয়েছে। তোর একদিন না আমার একদিন, তুই আয় একবার। কোথায় রে? আর কি নাম আছে? হরু। হরু? তোর বাবা আমার সারু। তোকে তো আজকে কি বলেছে, আয় তুই শুধু। কোথায় রে লাউয়া? উড়া গিয়ে কাউয়া। এইভাবে আসবে না। কোথায় রে পাণ্ডব লাউয়া? এই এইভাবে বলিস না। উড়া গিয়ে কাউয়া। আরে এভাবে বলিস না, তার নাম আছে। কি নাম রে আমি জানি না। কোথায় রে জয়নিতাই? আয় এবার আমি যাই। আয় আয়। ওই আমার নাম হরি হরি নর সুন্দর, ভালো জানি কামান রে। নাম হরি হরি নর সুন্দর, ভালো জানি কামান রে।
রে বড় বড় বাবুদেরকে ধরে ঘুরাই রে। আচ্ছা আচ্ছা বড় বড় দাড়িওয়ালাদের দাড়ি ধরে ঘুরাই রে। আমার নাম হরি হরি আয় কার কি হয়েছে রে? কেন কি হবে? কার বাচ্চা কাচ্চা হয়েছে? হাট, 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 হাট। এটা কি বাচ্চা কাচ্চার বাড়ি মনে হচ্ছে প্যান্ডেল দেখে? না নাপি তো অনেক কাজে লাগাতো। কারো বাড়িতে শ্রাদ্ধ আছে, হ্যাঁ। কারো ছেলের চুল মুড়ন, হ্যাঁ। কারো ছোট মেয়ের চুল মুড়ন, হ্যাঁ। কারো বইয়ের চুল মুড়ন। আই আই বউয়ের চুল মোড়ানো হয়? বউয়ের কোনোদিন চুলমরণ হয়? ওই যে ভুরু প্লাক। হ্যাঁ ভুরু পেলা হ্যাঁ। কে করছে রে? আমি করছি না, তাহলে তোর বউ? আমার বউ করছে। এমা হ্যাঁ। আগে জানলে আমি যেতাম। হ্যাঁ তুই হ্যাঁ তুই আমার বউয়ের কাছে যেতি হ্যাঁ ভুরু ভুরু পেলা করতে। ভুরু কমাতে? হ্যাঁ আমার বউ খুব রাগী, ভুরু না কেড়ে তোর চুল মুড়িয়ে না দেয়। আমার বউ মেয়ে ছেলের ভুরু কামায় না, কার তাহলে কাটে তো? আর ভুরু কামায়। আরিয়া জোড়াই দেরি কেন হলো রে? দেরি কেন হলো? হ্যাঁ। ওই একজনের অপারেশন ছিল, হাট। অপারেশনে গেছিলাম। এবার তুই ডাক্তার নাকি? না রে, ভাত খাওয়াই না, অপারেশন। আরে ওটা অন্য প্রাশন রে হত ছাড়া। অন্নপ্রাশন মানে? মানে মেয়ের মুখে ভাত বা ছেলের মুখে ভাত। ও আচ্ছা ছেলে মেয়ের মুখে ভাত। হ্যাঁ। ও আমার তো ছেলে হয়েছে না, হ্যাঁ তো আমার ছেলের নাকে ভাত দিব। এই নাকে ভাত না, মুখে ভাত। মুখে ভাত। কিন্তু কবে দিবি রে? সময় তো পার হয়ে গেল। না ওটা মাসের 35 তারিখে দিব। 35 তারিখ আছে কোনোদিন? কে বললো হয় না 35 তারিখ? এটা মাসের 30 দিন, ওটা মাসের 5 তারিখ, 35 তারিখ হলো না? ও ঠিকই কথা, তোর মাথায় বুদ্ধি আছে মাইরি। হ্যাঁ, বুদ্ধি না থাকলে না, এমনি একটা বেটা দুটা বেটি আছে আমার। সে হোক আচ্ছা কথা ঠিক। ও কথা বাদ দে। হ্যাঁ। তুই যখন এসে পড়েছিস হ্যাঁ। তোর কাপড়টা খুল, আমরা যন্ত্রণাটা দেখি। হ্যাঁ দাঁড়া, ভয় খেয়ে গেছে দাঁড়া। আরে শোন, মারবার চুরি তো, কেন কেন? মুখ ভেঙে দিব পক পক পক। আরে তুই কাপড়টা এই না খুলে ছোড়া। দেখবো কেমন করে হাতিয়ারটা কেমন আছে। শোন না ওরে থামিন রে, শোন না। ইউটিউব তো দিয়ে এদিকে চারদিকে ঘুরে। আচ্ছা বলছিলাম কি কাপড়টা খুল, আমরা দেখে নিই। তুই আমাকে বাঁচা রে মাসি গে। এই মাসি, আমি কাপড় খুলবো বৌদি। আরে ওটা না রে হত ছাড়া। ঠিক আছে, তোরা দোকান মারবি না, আমি খুলছিলে। এই দাঁড়া 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 দাঁড়া, এটা কি খুলছিস? না, আধার কার্ড বাইর করছি। হাট, ওটা বলেছি আধার কার্ড হত ছাড়া তোর অস্ত্রর কাপড়, যন্ত্রর কাপড়টা। ও আমি ভাবছি নিজের কাপড় খুল। মারবো টেনে এক চর। খোট। তোদের বলারও ঢং নাই, আমার বুঝারও কোনো ঢং নেই। সত্যি বলেছি। আচ্ছা একটা কথা শুনলাম, ঠিকই নাকি? হ্যাঁ, কি? বলবো? দাঁড়াও, আগে খুলে দে দেখে নি। দাঁড়াও, দূরে সর। এখন করুণা নাই। ইউ আই হ্যাঁ নো ছুঁয়াছুঁই। ও মাই গড। ওদিকে যা। মাগে। এটা খোঁচা দেবো। মাগে। আয়। এটা কি রে? হ্যাঁ, এটা নাতি। কোথা থেকে নাতি না বল এনেছিস? কেছি। হ্যাঁ, কোথা থেকে এনেছি? হ্যাঁ ওই রাঁচি। রাঁচি। হ্যাঁ, ঠিক আছে। আর কি আছে? আর এটা হলো নাইনা, কোথায় থেকে এনেছো? এটা আয়না রে। চেকপোস্ট মাইনা। হ্যাঁ, আর এটা হলো নিরনি, চিরনি কে দিয়েছে? আমার কাকা দিয়েছে ধরনি। ও এটা কি কি কাজে লাগে? হ্যাঁ, এটা দুটো কাজ, চুল উঠবে। হ্যাঁ চুল উঠবে? হ্যাঁ, আর গাছ কাটা নাড়ি। ভালো। অনেক বুদ্ধি আছে তোর। হ্যাঁ, আর কি? আর এটা হলো কিটা? মারামারি। মারামারি? এটা কি করবো, কাজে লাগবে? হ্যাঁ, ঝগড়া যদি লেগে যায় তো ও যতই তোর ওয়াল ঝালু খালি এইটাতে থেমেলে। হ্যাঁ, ঠিক আছে। আর এটা হলো মা। ওগে মাগে মাগে। এই, তুই ধর তো, মার না, তুই ধরিস না মাগে। এই, এটা কি কাজে লাগে? এটা হ্যাঁ। এটার নাম হলো দুফাক্কা। দুপাক্কা মানে? হ্যাঁ, ভালো নাম, ভদ্র নাম হচ্ছে ভরসা নাই। ভরসা নাই। এক কোপা দিলে 300 টাকা, হ্যাঁ 2 কোপা দিলে 600 টাকা, আর 3 কোপা দিলে ওটার টাকা দিলেও হবে, না দিলেও হবে। মানে তুই খাসিও কাটিস? হ্যাঁ, খাসি কাটি, বকরি কাটি। হ্যাঁ, বুড়িয়া বকরি।
রাই তোর ব্যাপারে একটা কথা শুনলাম। আরে এটা হলো হারাস। হারাস না রে, ব্রাশ রে কথা। ব্রাশ, ব্রাশ। ঘরে রং কাটতে দে। হ্যাঁ। নোংরা উঠছে। ওকে করো। আচ্ছা আর ঠিক কিছু আছে? বর কই বর? বর হ্যাঁ বর আছে, হ্যাঁ ডাকবো নাকি জামাই কামাবি? এসো বর কামাবি? আচ্ছা। এসব ভাই লখাই আরে কে কমাবে? একবারে কমিয়ে দিচ্ছি বলো। কামাবে রে, কামাবে। এসো ভাই দুর্লভ লোক। কমাবে। বলবো একটা কথা? হ্যাঁ বলবো? কি বললা রে? তোকে ওরে কামান কামাবি আইলি রে লওয়া, আরে ভুলি আইলি খুড়ি রে আনগারুয়ারি লাওয়া, এলাওয়া আনগারুয়ারি লাওয়া, আরে মাউগি কে জুঠা হাউকারি আনগারুয়ারি লাওয়া। মাগির জুত্তা খাচ্ছিস বলে তুই? এটা সবাই বলছে ওই মাগির জুত্তা খাইছে না রে। জিজ্ঞাসা কর। আমি জুত্তা খাই না জুত্তা খাই? জুত্তা জুত্তা তুই জুতা খেয়েছিস? তুই ভাবে জুত্তাও খাচ্ছিস রে? না জুত্তা খাইনি। তাহলে তাইলে ঘটনাটা কি? কে বলছে জুত্তা খেয়েছি? জিজ্ঞাসা কর সবাই বলছে। আয় এই বউয়ের জুত্তা খাইনি রে। আরে দেখ দেখ সবাই না বলছে দেখ। এরা। আমার বউয়ের কলঙ্ক করছিস। আমার বউ তো তোর কাকিমা হলো রে। এরকম করছিস? কাকিমা মানে কি মায়ের সমান? কাকিমায়ের দুর্নাম করছিস? তুমি তাহলে দাদু হলা? কি বুঝলি বউ সম্বন্ধে? হ্যাঁ তোরা নিজেরা গিয়ে মারামারি করে মর। হ্যাঁ মার মার ও কাকু, এই তোমার মাথাটা ব্রেন শট হয়ে গেছে। ওরা মারামারি করছে না ফ্রি ফায়ার খেলছে? তুই মাগির জুত্তা খাচ্ছিস? আমাকে জুত্তা খাচ্ছি না। আমি জুত্তা খাচ্ছি না রে। তাহলে সে একদিন কিনা আমি কাঁঠাল খাচ্ছিলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কাঁঠাল খাচ্ছিলাম। হ্যাঁ। আর কাঁঠাল খেতে খেতে কিনা আমি রাত্রেবেলা বললাম সকালে কাজে যাবো গো, তুমি হ্যাঁ। আমার জন্য ভাত রান্না করে দিও। আচ্ছা। ঘুম থেকে উঠে দেখি ভাত রান্না করে নি। আমিও রেগে গেলাম, আমার বউ রেগে গেল। আমি ফটাস করে এক চামড়ে মেরে দিলাম। ও কি করলো ফটাস করে এক চামড়ে মেরে দিলাম। আমিও খুব মারলাম ওকে। বাস পায়ে জুত্তা খোলার ফাঁকাম করে। আয় অত্যাচারে কাটো। তুই ওকে মেরে দেখাবি? ধামিন তুই আমাকে মারলি কেন রে? তুই পড়ে গেলি রে ধামিন। আমি পড়ে যাইনি রে, তুই তো লাত মারলি। না আমি কি না লাত মেরে দেখা ও আবার লাত মারলি। তো সময় সময় তুই ফাঁকে কেন ঢুকছিস? তুই ওটা যা। তুই যে বারবার লাত মারছিস রে। আর ওরকম বলিস না ভাই। মাসি পিসি হ্যাঁ আমার বইয়ের কলঙ্ক করিস না। আবার ঘুরে ঘুরে আসবো। আচ্ছা নাপিত, তুমি কোন কোন কামান জানো? ও কি কি কামান জানি? হ্যাঁ। আলতাপেটি, নয়ন ঝুড়ি, চাওয়ারি, চৈতন্যধারী, চাণক্য, চাণক্য। পকেটমার, হ্যাঁ সিপিএম কংগ্রেস, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, হ্যাঁ। হ্যাঁ পকেটমার ঘাটুক্কা। এই ঢুকা গাটুকাটা আবার কেমন রে? পকেটমার ঘাটুক্কা কিরকম দেখবি? কেমন? যার গোছা গোছা চুল আছে, হ্যাঁ। মালদা সেলুনে কামাতে গেছে, আর মাঝখানে বাটি দিকে চারদিকে ছেড়ে দিল, আর কেচির মুখ দিয়ে পিছনে লিখে দিল হরে কৃষ্ণ। ওই ছেলেটা যদি চোখে চশমা পরে বাজারে ঘুরে বেড়ায় কিনা, তো পাবলিক অবশ্যই মনে হবে এই শালা পকেট মার বা ঘাটুক্কা। ওগুলো চলবে না। হ্যাঁ কোন কামান? আচ্ছা আলতা পেটিটা কেমন? হ্যাঁ আলতাপেটি যে কেমন? কেমন? আহা, আগেকার পয়সা পাবো, আচ্ছা লোকটা কিন্তু দেয় না। হ্যাঁ 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 আগেকার পয়সা পাবার কেচিতে ধার নাই। ঠিক আছে। 6 মাস পরে ওই লোকটা আবার আমার কাছে কামাতে এসছে জানলি। হ্যাঁ আর কামাচ্ছি একদিকে তারিখ কামাচ্ছি আর ওকে মনে পড়াচ্ছি। কেমন করে? আগেকার টাকাটা দিবি না? বলছে হ্যাঁ, কামা এখন দিব। ব্যাস চুলটা কেচি না চালিয়ে খুর না চালিয়ে উল্টা খুর চালিয়ে দিলাম। আগে মা উল্টা খুর যখন চালিয়ে দিলাম কিনা তো খুরে তো ভোতরা ধার নাই। খাসি মেরাসি নিয়ে নিল। এদিক থেকে দর দর করে রক্ত ঝরছে আর ঝরঝর করে জল ঝরছে। ঝুরঝুরি ওই দেহটা আলতাপাটি নয়ন ঝুড়ি। ওটা চলবে না। শোন বড় বেশি কামান জানিস? হ্যাঁ। বড় বেশি উত্তম কামান আম ভোর কামান জানি। জানিস? তাহলে কর। বর কোনটা? ওই যে এই ওইটা যে এখানে বসে আছি। আরে
হ্যাঁ কি হলো? এ তো খিচ্চা বসে বিয়া কিনে দিছি। আই মেয়েটাও যে তাই নয়, এ তো লারি খিচ্চা লারি রে। আরে পাগলা তা নয়। হ্যাঁ, এ তো এখন বিয়ে করার বয়স হয়নি। কেন? তোরা এর লেখাপড়া করছিস। হ্যাঁ, সরকার থেকে নিয়ম করেছে বাল্য বিবাহ দণ্ডনীয় অপরাধ। আর কচি বসে বিয়ে দিচ্ছিস। এর তো এখন বয়স হয়নি, এর তো এখন পোলিও খাওয়ার সময় রে। আমার সময় রাজার ছেলে কিচ্ছু হবে না। আরে তা নয়, যেরকম ও দেখতে আছে মেয়েটা তো এরকমই আছে। হ্যাঁ সত্যি। হ্যাঁ। আয় বাবা আয়, তোকে কামড়াবো। এই, আয়। আরে কামড়াবো না, তুই কুত্তা আছিস রে বড়া, কামড়াবি? হ্যাঁ। কামাবি কামা। শোন আস্তে ধরে লাও, রাস্তায় বিয়ে করতে করতে যাবার সময় তোমার হিসি পেয়ে গেল। চারিদিকে লোকজন আছে, তুমি কেমন করে হিসি করবা? লজ্জার ব্যাপার তো, তুমি তো কিছু করতে পারবা না। কি করবা? ওই জন্য আমার কাছে বুদ্ধি শিখেলাম। তোমার জন্য আমি প্যাম্পাস এনেছি। হ্যাঁ, আই, এটা কি রে? আই ছাড়া এটা আই, লুকা লুকা হাতে ছাড়া। নিচে দেখ, নিচে তো দেখ। এটা কি? প্যাম্পাস প্যাম্পাস। আর এটা প্রেম পাস না রে, হাতে ছাড়া। উদয়ের বেটা কেউ পড়বে না, উদয়ের বেটা পড়ে। পাগলা তা নয়, এটা আর এটা মেয়েদের পড়ার রে। দেখ ভালো করে। এটা প্যাম্পাস নয়, মনে হয় মাস্ক আছে। ছি 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 ছি, আরে ছি, এটা নো। গন্ধ করছে না? ওই বাপরে ভাসুল্লা গন্ধ উঠছে। ঠিক আছে, কেউ বলবে না, কেউ বলবে না, ধীরে ধীরে চুপ কর। হ্যাঁ। আমার জিনিস আমি বলবো। রাখ ব্যাগে। ওই কেমন কর। ঠিক আছে। শোন, রাজার বাড়ির ব্যাপার, ভালো ভালো কামান করে ভালো ভালো উপহার দেবো। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? তুমি একটু উঠে এসো তো বাবা। দাঁড়া রে। হ্যাঁ, টয়লেটটা দে, টয়লেটটা দে। আর কুকুরের বাচ্চা যদি কুকুর হয়, আচ্ছা শুয়োরের বাচ্চা যদি শুয়োর হয়, তবে মানুষের বাচ্চা কেন মানুষ হয় না রে? বলি ও হায় রে হায়, মানুষের বাচ্চা কেন মানুষ? আই, ওই কি রে? এটা এটা বেগুন, বেগুন? এটা বেগুন বাড়ির পুতলা। এটা ভালো করে দেখ তো। এটা কি? এটা কি পড়ালি? এটা এটা ওর না? অন্য নয়। তো হ্যাঁ, এটা অন্য আছে, তুই ভালো করে দেখ তো। কি আছে? আর এটা তোর বহুর ছায়া। ছায়া নিয়ে আসছিস তুই? হ্যাঁ, তুই ভুলভাল করে জিনিসপত্র খালি নিয়ে আসছিস। থাম রে মাগি। ওই, কাকে গাল দিছিস? কাকে গাল কাকে দিছিস? গাল দিচ্ছ? আমি আমার বউকে গাল তো দিই। তুই বার দেখিয়ে দিবি। বাড়িতে এখানে নয়। বাড়িতে দাদা রে মাগি। ওই তোকে এবার মার মারবো। ওই আমাকে? তোকে এবার মার মারবো রে মাগি। হ্যাঁ জীবনে কোনো বেটা ছেলে বউকে মারেনি। হ্যাঁ। থাম রে সাও। আই, কাকে গাল দিছিস? না আমি বলি ছায়া দিলি। আর ছায়া, ঠিক আছে। আই, অন্য কামান টয়লেট, করো। ওই টয়লেট আছে, ওটা দিয়ে কর। হ্যাঁ 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 ঠিক আছে, কামান করছি। হ্যাঁ কামান কর। ভোলাওয়ানা পিতরি লাওয়ানা পিতরি মরি বাছা খুড়ো জ্বালা সয়না মালাইয়া গিহিনী চন্দনরি। ওরে বারো মাটির গাভী দিব লাওয়া রে লাওয়া। কেলো রে? ওই আয়, দাঁড়া 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 দাঁড়া। তোর কামানের কথা। হ্যাঁ? আয়, কি হয়েছে? দাঁড়া। আরে বলবি তো। দাদা আয়, দাঁড়া না। দাদা আপনি যাবেন না প্লিজ।
মনে আছে? তুই যাচ্ছিস কেন? আমি 12 বাটার দুধ খাবো। কেন 12 বাট কার হয়? কার কার হয় বলতো? তুই হিসাব জানিস? কার কোটা বাট তুই আমাকে শিখাবি? আচ্ছা বলতো তুই দেখি। হিসাব কর তো। 12 বাট কার হয় তুই শিখাবি? আচ্ছা তুই বল কার হয়? গিরগিটির। গিরগিটি গিরগিটির বাট হচ্ছে। হয় মনে না। তো তুই হাতের লেখা দেখছিস এমনি করে। কানে শুন, গিরগিটির হয় না। নাই, তুই কি করে বুঝলি নাই? আমি দেখেছি। গিরগিটির একটাও নাই। সুবাচিনীর সুবাচিনি ওটা ফের কি? গিরগিটি আর সুবাচিনী। গিরগিটি বলে বাংলা আর সুবাচিনী বলে খুট্টা। তা তো দুটাতে একই জিনিস হলো তো বলবো না? না। হ্যাঁ, গিরগিটির একটাও নাই, টিকটিকির একটাও নাই, ইঁদুরের নাই, সাপের মাসি। এই সাপের মাসিটা কে রে? গুইসাপ। সাপের মাসি বুঝলি না? না রে। লহু চোষা। হ্যাঁ, ইঁদুরের নাই, ধীরনা কাকার না, ওই মারবে রে শুনলে। ওর নাই, পাঁঠার না, পাঁঠার নাই, ছাগলের দুটা। দুটা, দুটা। কুত্তির 8টা, হ্যাঁ। শুয়োরের 12টা। তো আয়। দাঁড়া দাঁড়া। এই, এই, এই। আয় দাঁড়া। আরে শুয়োরের ও, 12টা না। নয়। আচ্ছা তোর বাড়িতে তোরা কজন বলতো? আমার বাড়িতে 3 জন। আচ্ছা একটা করে গাভী দিলে কত পাঠ হবে? একটা করে গাভী দেয় 3টা। হ্যাঁ, ওই দুধ খাবার গাভী 3টা দিব, তাহলে 3 4 12। হ্যাঁ, তুই দুধের হোলসেলার হয়ে যাবি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এবার কর। আর যদি খারাপ হয় কি করবো জানিস? ওরে জুতা মাইরা আইরা নিব। উঠে গেছে। মাগে 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 মাগে। দম আটকিয়ে যাবে রে। শান্তি। ভালো লাগছে? চাট চাট একটু জিভা দিয়ে চাট। জিভা দিয়ে চাট। আরে তোরা মির্গি বাঁচালি না, মির্গিকে আবার ডেকে নিয়ে আসলি। ও না না আরে না, কেন সেই কেন কি হয়েছে ভাই? একবার দূর থেকে শুমালে তো হয়ে যায়, তোরা দাঁতে মাতে সব ঘুরছিস রে। আরে কোন জুতা শুঙালি? কেন রে? মাকে কাচ্চা গুয়ে লাত দিয়েছে গে। বাপরে ভাবকা গন্ধ উঠছে গে মা। আমার বংশতে এরকম জুতা শুঙালে কারো মির্গি উঠবে না। বাবরা মিটকে ঠিক হলো কিনা? আজকে ভাবলাম যে পনিরটা গছিয়ে খাবো, আর খাওয়া হলো না রে। আর তা নয়, কেমন হয়ে গেছে? কেমন হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। ওই শোন, কর্ণভেদ কর। হ্যাঁ, কি? কর্ণভেদ। ঠিক আছে। আরে কি শুনছিস রে ঘিনা? বাবরে ছায়াটাও বন্ধ করছে রে বাবা। ওয়ের আমার নয়। ও কান ফুটা করতে হবে। হ্যাঁ। কর্ণভেদ কর। গন্ধবণিক জাতির বিয়েতে স্বর্ণসূচ দিয়ে কর্ণভেদ কর। আচ্ছা আমরা কি করব? দাঁড়া, ওদিকে যা। হ্যাঁ, এইটা দিবি, এটা কি করব? ওইটা নিয়ে। কি ঠিক করব? আছে, নিলাম বল। হ্যাঁ, দেখো সুচটা যখনই ঢুকো হবে। হ্যাঁ আর তুমি দৌড়িয়েছো না, একদম পাছায় বের দিবা। আচ্ছা ঠিক আছে, খুব পারবো। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও। মারবো না বলেছি, ও ঠিক আছে শালা অ্যাডভান্স মুখী, ঠিক আছে বল। সব সময় আগে বেরে কথা বলে টপর টপর টপকে বুড়িয়া। হ্যাঁ, দাঁড়া। হ্যাঁ ঢুকছে, হ্যাঁ ঢুকছে। মার 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 মার, 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 মার। ঢুকলো ঢুকলো। দেখ আগুন আবার। ওই জুতা লিয়ে তো জুতা লিয়ে তো। আবার দে রে বহিন দে। হ্যাঁ হ্যাঁ অ্যাডভান্স। হয়ে গেছে। আমার পাছায় মারতে বলেছে। আয় তুই তো বললি বাছাই মারবি না ঢুকলে। না সুন্দর পাছায় মারতে বলেছে। ও আমার চুল হয়ে গেছে, না ভুল হয়ে গেছে।
হ্যাঁ আচ্ছা দাঁড়া হ্যাঁ ঢুকছে হ্যাঁ ঢুকছে আমার হ্যাঁ এই জুতালে 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 যখন তখন খালি জুতা তোকে মাথায় মারতে বলেছি তুই তো বললি কি হলো বাছা নরসুন্দর? মাগো, এইরকম যদি 10টা বিয়ে বাড়ি পাই আমাকে 3 মাসে শ্মশানে যেতে হবে। কে অন্যায় করলো তোমার প্রতি? হ্যাঁ, মাথায় মারতে পাছায় মারতে। আরে বাবা তোমারই তো ভুল, এই নবসবর্ণের সূচনা ওইটা। অত মোটা চুজি দিয়ে কত মেধা হয়? আচ্ছা গুড় দে আদা দে সবই সব আছে। ডালাতে আছে মা। আচ্ছা ভোটা তো হলো, কি কি খাবে কি কি খাবে না ও কি কি খাবে কি কি খাবে না বল। আমের আচার তেঁতুলের টক ফুচকার জল কলাইয়ের ডাল ধনিয়ার চাটনি হ্যাঁ চুক্কার চাটনি। হ্যাঁ তারপরে কলাইয়ের ডাল এগুলো খাবে বাদ বাকি কিছু খাবে এই ওগুলা খেলে কানটা পাকবে না? কি? ওগুলা খেলে কান পাকবে না? না তোদের মাথায় বুদ্ধি আছে কিনা চেক করে দেখলাম। ও ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আরেকটা দায়িত্ব যে দিয়েছি, হ্যাঁ নবলক্ষ বরযাত্রী যাবি উজানি নগর, তাদেরকে ভালো করে কামান করতে হবে। হ্যাঁ হ্যাঁ যাও এক ধার থেকে সবাইকে কামান করো, ঠিক আছে আর যে যেটা নিজ ইচ্ছা মতো দক্ষিণা দেবে তুমি রেখে নিও। সকল বিধি পূর্ণ হয়েছে, গন্ধ ছোঁয়ানো বিধি আরম্ভ হতে চলেছে। এই গন্ধ ছোঁয়ানো বিধি আমার একা নই গো মা, সম্পর্কের যত মা বাবা ভাই বন্ধু আছে সবার প্রতি আমার আশা, আমার বাচ্চা লক্ষাইকে এসে গন্ধের ডালা নয়ে আশীর্বাদ করবেন। সবার প্রতি আমার এই অনুনয়, আসো সবাই গন্ধ ছোঁয়াতে আসো, সবাই আসো। লতা দি তুমি এসো, সবাইকে নিয়ে আসো। গন্ধ
বাছা লখাইয়ের বিয়ে সর্ববিধি পূর্ণ হয়েছে। এবারে বিধি তো নেই, কিন্তু তাকে ভর বেশি সাজাতে হবে। এই কঠিন দায়িত্ব কে পূরণ করবে? আমি কিছুতেই পারবো না। আমি 6 সন্তানের বিবাহ দিয়েছিলাম, যত্ন করে আমি সাজিয়েছিলাম, কিন্তু ওই 6 পুত্রই আমার একই সঙ্গে একদিন ফুল বাগানে গিয়ে আমায় জন্মের মতো বলে চলে গেল। আমি পারবো না কিছুতেই আমার বাচ্চা লখাইকে সাজাতে। মাতার বর্তমানে পিতার অধিকার হয়, তাই আমি তার জন্মদাতা পিতাকে বলবো সে যেন নিজ সন্তানকে বর বেশি সাজিয়ে দিল। কোথায় স্বামী